this, my mind takes flight. Namaskar, I'm Dr. Chandrima Lod, your spiritual healer, and welcome to my YouTube channel Cosmic Flow এবং যারা ফেসবুক থেকে দেখছেন তো আমার এই পেজে স্বাগত। তো আজকে কয়েকটা কথা ক্লিয়ার করব অরা স্ক্যানিংয়ের ব্যাপারে। যাদের মনে হবে এই টপিকটি নিয়ে তারা ইন্টারেস্টেড নয়, প্লিজ স্কিপ করে যাবেন, ডিসকার্ড করে দেবেন আপনাদের ফিড থেকে ভিডিওটি। আদারওয়াইজ যাদের মনে হবে যে হোয়াট ইজ অ্যান অরা এবং অরা স্ক্যানিং কী, অরা স্ক্যানিং করে আমরা কী করি, কী ধরনের সার্ভিস পেতে পারি, লাইক রেমেডিস পেতে পারি যাতে আমাদের লাইফটা ভালোভাবে চলতে পারে, সুস্থ স্বাভাবিক আমরা জীবনযাপন করতে পারি। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি লাস্টে এটা বলবো যে কীভাবে আমরা আমাদের অরাকে আরও বেশি শক্তিশালী বানাবো। মানে লোকে আমাদেরও বলবে যে দ্যাট পারসন ইজ ভেরি পজিটিভ, বা তার সাথে কথা বলে বা তার সাহচর্যে বা ইভেন তার কথা ভাবলেও একটা মোটিভেশন ফিল হয়, একটা পজিটিভিটি ফিল হয়, তার ভাইব্রেশনটা এতটাই হাই যে যেন তার সাথে কথা বললেই প্রবলেম সলভ অনেকটা হয়ে যায়। তো এই ধরনের ক্যাটেগরিতে আপনারা যদি নিজেদেরকে ফেলতে চান, নিজেদের অরাকে স্ট্রং করতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এবং তার আগে আমি বলবো যে অরা স্ক্যানিং কী এবং কিভাবে এটি করতে হবে, এবং তারপরেই কিন্তু রেমেডির পার্টে আমি যাব। তো প্রথমত হচ্ছে হোয়াট ইজ অ্যান অরা। ঠিক আছে, এটি হচ্ছে কি যে একটি সূক্ষ্ম অবয়ব শক্তি। ঠিক আছে, যে সূক্ষ্ম শক্তিটাকে আমরা দেখতে পাই না, আমাদের যে চোখ রয়েছে সেই চোখের বিবর্ধন ক্ষমতা অনুযায়ী চোখের যে পাওয়ার, সেই পাওয়ার ওয়াইজ আমরা দেখতে পাই না। যেমন আমরা পৃথিবীতে এমন অনেক কিছুই দেখতে পাই না, যেমন খুব রিসেন্ট করোনা ভাইরাসের উপদ্রব। ঠিক আছে, করোনা ভাইরাসকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। ঠিক একই রকমভাবে বিভিন্ন প্রোটোজোয়া রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলোকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না। তার মানে কি এই যে সেটা পৃথিবীতে নেই? অবশ্যই পৃথিবীতে আছে, সেটা আমাদের চোখে ধরা পড়ছে না। আমরা হয়তো সেটাকে সেন্স করতে পারছি। কিভাবে? যেমন কয়েকটা উদাহরণ দিই, যে কোনো পারফিউমের যখন আমরা গন্ধ পাই, মানে আমাদের অলফ্যাক্টরি নার্ভগুলো কার্যকরী হচ্ছে এবং আমাদের ব্রেনে সেই সিগন্যালটা যাচ্ছে যে এটার এমন একটা গন্ধ, বা সেটা দুর্গন্ধ হতে পারে, সুগন্ধ হতে পারে, যাই হোক না কেন, বাট অন্য ধরনের একটা ফ্র্যাগ্রেন্স, স্মেল অর ওডার, হোয়াট এভার, বাট আমরা পাচ্ছি, রাইট? তার মানে কি আমরা সেটা দেখতে পাচ্ছি না? আমরা কিন্তু দেখতে পাই না। ঠিক আছে, হঠাৎ করে ফুলের গন্ধ, আমরা হয়তো ফুলটাকে দেখতে পাই, বা হাসনোহানার গন্ধ, ছাতিম ফুলের গন্ধ অনেক দূর থেকে ধরুন ভেসে আসছে, আমরা বুঝতে পারছি যে তার হয়তো প্রকাশ ওখানে রয়েছে, তার অস্তিত্ব আছে, কিন্তু সবসময় যে দেখা যায় তা তো নয়। ঠিক তেমনভাবেই একটি সূক্ষ্ম শরীর, যেটা আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব রয়েছে। তো এটাই হচ্ছে অরা। আরও একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আমাদের চোখের পাওয়ার যা, তার থেকে অনেক বেশি শক্তি থাকে হচ্ছে কুকুর বিড়ালের। তারা কিন্তু রাত্রিবেলাতেও অনেক ভালো দেখতে পায়। তো তার মানে কি তারা যেটা দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না বলে সেটা নেই, তা কিন্তু নয়। তারা দেখতে পাচ্ছে, তাদের সেই ক্ষমতাটা আছে, আমাদের সেই ক্ষমতাটা নেই, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি না। এবার অন্য প্রসঙ্গে আসছি, যেরকম আমি যেহেতু সনাতন ধর্ম অবলম্বনকারী এবং হিন্দু ধর্মের বিশ্বাসী, সব ধর্মেই আমি বিশ্বাসী, যারা ভালো কাজ করে এবং যারা মানে সততা এবং ন্যায়ের সাথে থাকে, আমি সেই সকল ধর্মেই আমার আস্থা, ভক্তি, বিশ্বাস রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা হিন্দুরা বেসিক্যালি মূর্তি পূজায় বিশ্বাস করেন। তো মূর্তি তো ঠিক আছে, মূর্তির চারপাশে ওরকম দেখা যায় না, কিন্তু দেখবেন যে নর্মালি অনেকের বাড়িতে যে ঠাকুরের ছবি থাকে, মানে লাইক ফটো ফ্রেম বা ক্যালেন্ডার বানানো হয়, সেই ক্যালেন্ডারেও ঠাকুরের বা মহান ঋষিদের ছবির চারপাশে একটা আলোর যেন মানে বৃত্তাকার বা বলয়াকার কিছু একটা থাকে। তো ওই যে কিছু একটা থাকা, সেটা কি? এমন নয় যে সেটাকে ভালোভাবে প্রেজেন্টেবল করার জন্য, যাতে আমাদের দেখতে খুব সুবিধা হয় বা অ্যাট্রাকশন ফিল করি, সেটার জন্য নয়। তো ওটা হচ্ছে তাদের অরা, মানে সেটা সিগনিফাই করছে, ঠিক আছে, যে তাদের একটা ভীষণ ভাইব্রেন্ট পজিটিভ অরা রয়েছে। স্বামী বিবেকানন্দের অরা এতটাই স্ট্রং যে তিনি মারা যাওয়ার পরেও তার বাণী বা তাকে নিয়ে যে সকল বই লেখা হয়েছে, সেই সকল বইগুলো পড়লে
তার সম্পর্কে জানলে, তার বাণী সম্পর্কে জানলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের রোম খাড়া হয়ে যায় এবং আমরা মোটিভেটেড হই। তাহলে একটা মানুষ যিনি জীবিত নন কিন্তু তার পাওয়ার, তার স্ট্রেংথ, তার অরা এতটাই স্ট্রং যে সে মৃত্যুর পরবর্তীকালেও আমাদের কিন্তু পজিটিভিটি প্রোভাইড করছে। তো এই হচ্ছে অরার ম্যাজিক, অরার জাদু। আমরা মূর্তি পুজোয় বিশ্বাসী, কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে সবাই, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ, সবাই বলাই ভালো, এক্সেপশন অবশ্যই রয়েছে, তারা ঈশ্বরকে মানি কিন্তু ঈশ্বরের যে মূর্তি আমরা ফিল করি বা মনে করি, আমরা কিন্তু সেরকমভাবে দেখতে পাই না। কিন্তু আমাদের মনে আস্থা এবং বিশ্বাস যে তারা আছেন। এবং কখনো দেখা যাচ্ছে যে আমরা প্রচণ্ড বেশি ডিপ্রেসড এবং প্রচণ্ড বেশি স্যাড হয়ে রয়েছি, সেই সময়তেও আমরা আর কিছু যখন পাই না তখন আমরা ঠাকুরের সামনে বসে পড়ি হাত জোড় করে এবং তার কথা ভাবলাম বা তার মন্ত্র জপ করলাম, তার কাছে প্রার্থনা করলাম, রাগ করলাম যে আমার জীবনেই এত দুঃখ কেন। এসব করার পরে আলটিমেটলি যখন ভক্তি প্রদর্শন করলাম নিজের কান্নার মাধ্যমে, যখন সারেন্ডার করে দিলাম, তখন মানে সমর্পণ করে দেওয়া নিজেকে ভক্তির মাধ্যমে, তখন আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে তার মানে সেই ঈশ্বরের যে নাম, সেই ঈশ্বরের নামের সাথে আমি কানেক্ট হচ্ছি, সেই ঈশ্বরকে আমি স্মরণ করছি। আমার মন, আমার চেতন মন, আমার অবচেতন মনে শুধুমাত্র তার নাম, তার যে অবয়ব আমরা ফিল করি বা জানি বা দেখে এসেছি সেরকম কিছুই আমরা কিন্তু মানে সেই সকল কিছুর সাথে আমরা একটা সংযোগ স্থাপন করে ফেলি এবং সেটা অনেকটা সময় ধরে চলতে থাকে। এবার এই যে তার সংস্পর্শে আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি চলে যাচ্ছি, কানেক্টেড হয়ে যাচ্ছি, একটা কর্ড কানেক্ট হয়ে যাচ্ছে, তার কথা ভাবলেই আমরা কিন্তু ধীরে 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 স্ট্রেংথ ফিল করি এবং স্ট্রং হয়ে যাই। যতই দুঃখ কষ্ট হোক না কেন, আলটিমেটলি সারা রাত কান্নার পরে পরের দিন সকালবেলা আবারও আমরা উঠি, আবারও আশায় বুক বাঁধি। তো এই আশাটা প্রোভাইড করে কে? যাকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র ফিল করতে পারি, শুধুমাত্র জানি যে সে আছে। তো এটা হচ্ছে তার কৃতিত্ব। ঈশ্বর, ভগবান, দেবতা বলি, মনি ঋষি বলি, যাই বলি না কেন, তাদের কৃতিত্ব যে তাদের ওই নাম, তাদের ওই বাণী বা তাদের যে দীক্ষা দেওয়া যেগুলো বা তাদের ভক্তদের দ্বারাই তাদের নামের প্রচার, তাদের মাহাত্ম্য, এগুলোর যে প্রচার, সেই প্রচারের মাধ্যমে আমরা যে জানতে পেরেছি, সেই জানাটার মাধ্যমেই আমরা কিন্তু তাদের সাথে কানেক্ট করে যাই, তাদের কর্ডের সাথে, এবং পজিটিভ ফিল করি, মোটিভেটেড হয়ে যাই। তার মানে ইনভিজিবল কোনো কিছুর সাথে আমরা কিন্তু কানেক্ট ফিল করছি। তো এইটা হলো একটা দিক যেখানে আমি বললাম যে না দেখেও কোনো কিছুর সাথে কানেকশন হয়ে যাওয়ার পরে সেই কিছুর থেকে আমরা পজিটিভিটি পাচ্ছি। তার মানে তার মানে যে অরাটা সেটা অনেক বেশি স্ট্রং। এবার অরাটা কি বারবার বলছি যে আমাদের যে শরীর মানে যেটা দৃশ্যমান শরীর, তার চারপাশে মোটামুটিভাবে 7 থেকে 60 ফুট অবধিও হতে পারে, তার বেশিও হতে পারে। তো মোটামুটিভাবে 7 থেকে 60 ফুট এতটা পজিটিভ কোনো মানুষের এই সূক্ষ্ম স্তর থাকে, যেই স্তরটা ইনভিজিবল, দেখা যায় না। কিন্তু আমি কোথাও হেঁটে গেলাম, আশেপাশের মানুষগুলো আমার দিকে তাকালো, আশেপাশের মানুষগুলো এটা ফিল করলো যে না, এ খুব একটা খারাপ নয়। হয়তো রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি, আমাকে কেউ দেখছে, এবার সে ফিল করছে যে না, এ খুব একটা খারাপ নয়। কিন্তু অন্য একটি মানুষ গেল এবং সে মানুষটি একটু তাকালো, সে তাকানোটাই পছন্দ হলো না, কেমন একটা ইরিটেট ফিল করলো, কেমন একটা আগলি ফিল করলো। তার মানে সেই মানুষটির অরা কিন্তু অতটা স্ট্রং নয়, বিকজ পজিটিভ নয়, নেগেটিভ। তার মানে তার যে অরার পরিধি যতটা থাকা উচিত সেটা নয়, অনেক কম। তার চেতনার স্তর, তার মানসিক বিকাশ সব কিছুই কিন্তু কম, নিম্ন কম্পাঙ্কের। সেই জন্য সেই সকল মানুষ ঋণাত্মক এনার্জিতে বেশি থাকে, তাদের মনের মধ্যে হিংসা থাকে, ঈর্ষা থাকে, বিষাদ কলহের মধ্যেই তারা সবসময় থাকে। তারা উদার মনস্ক হতে পারে না। যে সকল মানুষ পজিটিভ এনার্জি দ্বারা সবসময় থাকে, সবসময় ফিল্ড থাকে তার মধ্যে, সেই সকল মানুষ কিন্তু ডেফিনেটলি যতই দুঃখ কষ্ট থাকুক জীবনে, স্ট্রাগল থাকুক তার লাইফে, সে ওই বন্ধনটাকে ক্রস করে বেরোনোর চেষ্টা করে এবং চেষ্টার মাধ্যমেই একটা সময় সে বেরোতে পারে।
এবং সেই সকল মানুষগুলি অন্য মানুষকে মোটিভেট করতে পারে। সেই সকল মানুষগুলোর দ্বারাই অন্য মানুষরা মোটিভেটেড হয়ে পজিটিভ এনার্জিগুলোকে কিন্তু অ্যাকিউমুলেট করার চেষ্টা করে। তো এই হলো বেসিক কনসেপ্ট অফ অ্যান অরা। প্রত্যেকটা মানুষের রয়েছে, কারো খুব স্ট্রং হলে তার সাথে কথা বললে আমরা মোটিভেটেড ফিল করি, আর যদি উইক থাকে তাহলে ডেফিনেটলি তারা অত্যাধিক ক্রিটিসাইজ করে এবং তাদের সাথে কথা বললে কিন্তু আমরা ভীষণ নেগেটিভ ফিল করি, ভাইব ম্যাচ করে না। কোনো পার্টি বা কোনো কিছুতে, কোনো অকেশন, সেলিব্রেশন, ফ্যামিলি প্রোগ্রাম, গেট টুগেদার, প্রফেশনাল কোনো কিছু, যাই কিছু হোক না কেন, যে কোনো অকেশনই হোক না কেন, অনেক মানুষ আছে যারা অচেনা অজানা, কিন্তু তাদের দেখলে কোথাও না কোথাও ভীষণ পজিটিভ মনে হয়। হয়তো একদিনেরই সম্পর্ক বা একদিনেরই বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে, তাদের সাথে জন্মান্তর ধরেও কিন্তু বন্ধুত্বটা থেকে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বাই ব্লাড তাদের সাথে কানেক্টেড, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে ম্যাচ হচ্ছে না, সেটা কার্মিক কারণ, সেখানে আমি যাচ্ছি না। তো এই হচ্ছে অরার একটা কনসেপ্ট। তো এই অরাকে স্ট্রং করার অনেক উপায় আছে হিলিংয়ের মাধ্যমে, আরোগ্যকরণ পদ্ধতির মাধ্যমে অরাকে স্ট্রং করা যায়। তার জন্য নিজেকে বুঝতে হবে, নিজেকে রেকটিফাই করতে হবে। যে সকল মানুষ ভাবে যে না আমি ঠিক, আমি ভুল নই, সেই সকল মানুষের অরা স্ট্রং হওয়া ভীষণভাবে মুশকিল, ঠিক আছে। এবার চলে আসি যে রেমেডিসগুলো কীরকম কী রয়েছে। নর্মালি কী হয় যে অ্যাজ এ ক্রিস্টাল থেরাপিস্ট এবং ক্রিস্টাল হিলার, তো যখনই আমি বা আমরা যারা জেনুইন ক্রিস্টাল হিলার, আমরা যখন হিলিং করার চেষ্টা করি, কাউকে আরোগ্য প্রদান করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে নর্মালি তার সাথে কথা বলা, তার ভাইবটা বোঝা, সে কি চাইছে না চাইছে, তার দৃষ্টিভঙ্গিতে তার জীবন কীরকম কী চলছে সব কিছু বুঝি। আলটিমেটলি সে যদি ইন্টারেস্টেড থাকে সেকেন্ডারি হিলিং মডালিটির সাথে কানেক্টেড হতে, কারণ ফার্স্ট হিলিং মডালিটি হচ্ছে এটাই যে নিজে শিখে প্র্যাকটিস করো, অনুশীলন করো, তারপরে নিজের সমস্যা নিজে সমাধান করো। কিন্তু অত সময় নেই, তো সেই জন্য নির্ভরশীল হয়ে পড়ো কোনো হিলারের প্রতি, তার কাছে যাও, তার থেকে ক্রিস্টাল নাও। এটা হচ্ছে সেকেন্ডারি হিলিং মডালিটি। তো সেক্ষেত্রে ক্রিস্টাল দেওয়ার আগে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়, ঠিক আছে। আজকে ওকে একটা মানি ম্যাগনেট দিয়ে দিচ্ছি বলে আরও 5টা লোককে মানি ম্যাগনেট না জেনে না বুঝে দিয়ে দিলাম, তার তো ক্ষতি করলামই, নিজেরও ক্ষতি হয়ে গেল, ঠিক আছে। তো সেটা করি না, সেটা কখনো করিনি, করবো না। আমি বহু মানুষ আছে, বহু ক্লায়েন্ট রয়েছে যারা বলে যে এটা নিতে চাই, ওটা নিতে চাই, বিভিন্ন ক্যাটালগস দেখে যখন কোনো কিছু অ্যাডভার্টাইজ করছি কিছু, আমি কাউকে বলি না যে এটা নাও, ঠিক আছে, যদি না তার প্রয়োজন থাকে। যদি কাউকে তো বলি না যে এটা তোমার নেওয়া উচিত, এটা তুমি কেন নিচ্ছ না, সেসব প্রশ্ন তো আসেই না। যদি কেউ নিতেও যায় তাকে বাধা দিই, বারণ করি যে প্রয়োজন নেই, অনেক আছে, এবং যেটা আছে সেটা আগে মিটুক, সেটার কাজ পূরণ হোক, তারপরে দেখা যাবে যে সেটা প্রয়োজন কিনা। প্রয়োজনের অতিরিক্ত দিই না, অপ্রয়োজনীয় তো দিই না, ঠিক আছে। তো সেই জন্য ক্রিস্টাল কনসালটেশনের জন্য, ক্রিস্টাল হিলিংটাকে নেওয়ার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে নিজের একটা ছবি পাঠাতে হবে। এবার এই ছবি পাঠানোর প্রসঙ্গটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি পাঠিয়ে দেন, সেরকম করলে হবে না, ঠিক আছে। আমরা যখন ঘুরতে যাই, ঘোরাটা ভীষণ পজিটিভ জিনিস, ঠিক আছে, যে অন্য এনভায়রনমেন্টে যাচ্ছি, বাড়ির লোক বা সোলো ট্রিপ করছি, রিলেটিভসদের সাথে যাচ্ছি, ফ্রেন্ডসদের সাথে যাচ্ছি, মন ভালো রয়েছে। কেউ মন খারাপ হলে মনটাকে ভালো করার জন্য ঘুরতে যায়, কিন্তু মন খারাপ নিয়ে আমি বিষাদগ্রস্ত থাকবো, মানে সেখানে গিয়েও বিষাদগ্রস্ত থাকবো, সেই জন্য কিন্তু কেউ ঘুরতে যায় না। ঘুরতে যায় যে একটা প্যাটার্ন, সেটাকে ব্রেক করার জন্য, এবং ঘুরতে যাওয়া ভীষণ ইম্পর্টেন্ট, এটাও ওয়ান কাইন্ড অফ হিলিং, ঠিক আছে। তো সেই ধরনের পিকচার বা কোথাও আমি পার্টিতে গেলাম খুব সাজুগুজু করে, সেটা হলেও হবে না। বারবার করে বলছি, এই ভিডিওটা তাদের জন্য যারা ক্রিস্টাল কনসালটেশনের জন্য আমার কাছে নিজেদের ছবি পাঠাবেন। ছেলে মেয়ে নির্বিশেষে উভয়ের ক্ষেত্রেই সেম রুলস প্রযোজ্য। সেটা কি, মাথা থেকে পা অবধি ছবি লাগবে। দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কিছুই নেই, খুব একটা কিছু নেই, এই ধরনের ব্যাকগ্রাউন্ড, সে হোয়াইট হোক, কোনো ডিপ ডার্ক কালারও হতে পারে, লাইট কালারও হতে পারে, এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে। কোনো এক্সট্রা জিনিস থাকবে না, মানে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, ইলেকট্রনিক্স গেজেটস প্রচুর রয়েছে, সেগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফটো তুলে দিলেন, সেরকম না। নর্মাল, একদম নর্মাল লাইট ব্যাকগ্রাউন্ড হবে। নিজের যে পরিহিত যে জামাটা, ঠিক আছে, সেটা আপনারা ফর্মাল ওয়্যার হতে পারে, ইনফর্মাল ওয়্যার হতে পারে। ইনফর্মাল তো বলবো না, মানে নর্মাল ক্যাজুয়াল, বাড়িতে আপনারা যেটা পরে থাকেন সেই বাড়িতেই ছবিটা তুলবেন, ঠিক আছে, নর্মাল ছবি তুলবেন, ঠিক আছে। একদম মানে অনেক সময় এরকম থাকে যে
কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের ছবি পাঠাচ্ছে, তো দেখা গেল যে সে কোনো লাইক টি শার্টও পরেনি বা কোনো কিছু, মানে ওরকম নয়, ঠিক আছে? মানে এমন নয় যে আমাকে মানে সব আলগা করেই আর কি আমি স্ক্যান করবো বা এরকম কিছু ব্যাপার নয়, ঠিক আছে? আপনারা নর্মাল ড্রেস পরবেন, প্রপার ড্রেস পরে আমাকে ফটো পাঠাবেন, ঠিক আছে? এবার মাথা থেকে পা অবধি আমার লাগবে, ওই অর্ধেক কাটা কাটা শুধু সেলফি তুলে দিয়ে দিলাম এরকমভাবে, ওরকম চলবে না। একটা পার্টিকুলার কিছুটা ডিস্টেন্সে, যেখানে যেই ডিস্টেন্সটাতে আপনার মাথা থেকে পা অবধি ক্লিয়ার ফটোটা দেখা যাচ্ছে, হেজি আসছে না, সেভাবে ফটোটা তুলবেন। চশমা না পরলে ভালো, এখন যেমন আমি চশমা পরে আছি, তো চশমা না পরলে ভালো, বাট পরে থাকতে পারেন। বেল্ট না পরে থাকলে ভালো, বাট তাও পরে থাকতে পারেন, বাট না পরে থাকলে বেশি ভালো, আমি বারবার করে বলছি। আর হচ্ছে যে সাজুগুজু করে খুব একটা নয়, নর্মাল ফর্মাল যেটা বলছি সেরকমভাবেই করবেন, ক্যাজুয়ালি করবেন, ঠিক আছে? আর হচ্ছে যে যেটা বলার, ডার্ক কালারের ড্রেস পরবে না, যেরকম আমার যে ড্রেসটা রয়েছে কাইন্ড অফ হোয়াইট, কিছু ফ্লাওয়ার মোটিভস রয়েছে, ঠিক আছে? মানে নর্মাল, ঠিক আছে? মেয়েরা, মহিলারা নাইট ড্রেস পরে তুলতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ব্ল্যাক, ডিপ ব্লু, রেড, মানে একদম ডিপ ডার্ক কালারগুলো কিন্তু সেই ধরনের জামা পরে, মানে সেই কালারের জামা পরে কিন্তু তুলবেন না, ঠিক আছে? কারণ সেখানে অনেকটা মানে স্ক্যান করতে গেলে সেখানে অনেকটা এনার্জি চলে যাচ্ছে, তো সে কারণে নর্মাল লাইট কালারের জামা পরেই কিন্তু ফটো পাঠাবেন, ঠিক আছে? আর যেটা বারবার বলছি, সেলফি মোডে নয়, একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করে মাথা থেকে পা অবধি আপনার দেখা যাচ্ছে, বিকজ 7টা চক্রকে স্ক্যান করতে হবে। ক্রাউন চক্রা, থার্ড আই চক্রা, থ্রোট চক্রা, হার্ট চক্রা, মণিপুর চক্রা, তারপরে রিপ্রোডাক্টিভ অর্গান স্যাক্রাল চক্রা, অ্যান্ড একদম লাস্টে হচ্ছে মূলাধার চক্র বা রুট চক্র বা বেস চক্র। এই সব চক্রগুলোকে স্ক্যান করতে হয়, দেখতে হয়, যতটা দেখা পসিবল, ঠিক আছে? অনলাইনেই, অফলাইনের প্রয়োজনীয়তা নেই খুব একটা। তো এই জিনিসগুলো মেনটেন করবেন। আর যেগুলো বললাম সেগুলো করে যদি মনে হয় যে ক্রিস্টাল নেব, ক্রিস্টাল নেওয়ার আগের প্রসিডিওরটা হচ্ছে এইটা, যেখানে যেই জিনিসগুলো মেনটেন করে আপনারা ফটো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে? তারপরে 7 দিন সময় দেবেন, 7 দিনের মধ্যে আমি আপনাকে জানাবো। 7 দিন সময় লাগে না, মানে জিনিসটা আমাকে স্ক্যান করতে যে 7 দিন লাগছে তা নয়, আপনার আগেও বহু মানুষের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে, তো সেই কারণে ম্যাক্সিমাম 7 দিন সময় চেয়ে নিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে যে এই যে অরা স্ক্যানিং প্রসেস হয়ে গেল, অরা হয়ে গেল, ঠিক আছে? এরপরে এই অরাটাকে বাড়াবেন কী করে, তার দু একটা জাস্ট ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে নিচ্ছি। প্রথমেই বলতে বলতে একটা বলে দিয়েছি যে নিজেকে উদারমনস্ক হতে হবে, ঠিক আছে? যদি সেটা না হচ্ছে ইনিশিয়ালি, তাহলে কি করবেন? একটু ভক্তি দেখাতে হবে। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যে ভাইব্রেশনে রয়েছে, যে ফ্রিকোয়েন্সিতে আপনার এনার্জি রয়েছে, তার থেকে ওপরের ভাইব্রেশনে আপনাকে যেতে হবে, ঠিক আছে? তো সেই জন্য নিজের হার্ট চাকরা, নিজের যে ক্রাউন চাকরা, নিজের থার্ড আই চাকরা, নিজের থ্রোট চাকরা, এগুলোর ওপর একটু দৃষ্টি দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য নর্মালি আপনারা 7 চক্রা ব্যালেন্স করতে পারেন। 7 চক্রা ব্যালেন্স করলে অনেকটা হিল হবেন। 7 চক্রা ব্যালেন্সিংয়ের জন্য আপনাকে স্পিরিচুয়াল হিলিং আমার কাছ থেকে শিখতে হবে, বা যে কোনো জায়গা থেকে আপনারা হিলিং শিখতে পারেন। আর যদি সেটা সম্ভব নাও হচ্ছে, তাহলে অন্তত এই 7 চক্রাসের যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো আপনাকে কিন্তু শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, বলতে হবে, মেডিটেশন করতে হবে। মানে যে কোনো মেডিটেশন করতে পারেন, এবং সাথে যেটা 7 চক্রাসের যে মন্ত্রটা রয়েছে সেটা দিয়েও মেডিটেশন করতে পারেন। এছাড়া ক্লিনজিং করবেন, ঠিক আছে? নিজের ক্লিনজিং করা, নিজের যে নেগেটিভ এনার্জিসগুলো রয়েছে সেটা থেকে মানে বেরিয়ে আসতে হবে। সো ডিক্লাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য ডিটক্সিফিকেশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রক সল্ট, ঠিক আছে? সেই সল্ট নেবেন, কফি নেবেন, ঠিক আছে? এই দুটো জিনিস মিক্সড করবেন। মিক্সড করে সপ্তাহে 2 দিন বা 1 দিন বা 3 দিন ম্যাক্সিমাম আপনারা মানে এক্সফোলিয়েশন যেরকম করে, স্ক্রাবিং যেরকম করেন, নিজের সারা গায়ে, ফেসে, বডিতে মাখবেন, ঠিক আছে? এবং আপনারা সেটা নুন অবশ্যই চুলে মাথায় দেবেন না, বাট কফি দিতে পারেন, ওটা খুব একটা খারাপ কিছু নয়, পিগমেন্টেড হয়ে যাবে হেয়ারটা, এটাই যা। তো এইভাবে কিন্তু সল্ট বাথ নেবেন, ঠিক আছে? আর রক সল্টটা খুব সামান্য পরিমাণ নিয়ে আপনারা কিন্তু মাথাতে দিতে পারেন। যেমন আমরা সমুদ্রে স্নান করি, তখনও তো সেই নুন জলটা আমাদের শরীরে যাচ্ছে, এবং মানে আমাদের বাহ্যিক শরীরে প্রবেশ করছে, যাচ্ছে, এবং মাথাতেও পড়ছে।
তো যাদের সমস্যা রয়েছে, চুল নিয়ে ভীষণ কনসাস, তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। এমনি কাঁধ থেকে নিয়ে সারা গায়ে ঢালতে পারেন, আদারওয়াইজ এইভাবে নিজেকে মানে মাথা থেকে পা অবধি ক্লিনজ করতে পারেন। ঠিক আছে, ক্লিনজিং ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপরে এনার্জাইজ করা। আপনারা যখন একটু ঠাকুর দেবতাকে যদি ভরসা করেন, একটু ধূপকাঠি যখন দেখাচ্ছেন, কর্পূর লবঙ্গ যখন পোড়াচ্ছেন, তখনও কিন্তু আপনারা যখন আপনি কারোর উদ্দেশ্যে সেটা দিচ্ছেন, আপনার নিজেরও তাতে কিন্তু বেনিফিটস হচ্ছে, ভালো হচ্ছে, কারণ সে যে অ্যারোমাটা আসছে এটা আপনি নিচ্ছেন। ঠিক আছে, তো এতে অনেকটা কিন্তু ডিটক্সিফিকেশন হতে থাকে। বছরে একবার করলাম তা নয়, এটা করতে হবে রেগুলার বা সপ্তাহে 2-3 দিন, তাহলেই দেখবেন আপনারা অনেকটা ভালো থাকছেন, পজিটিভ থাকছেন, মানুষ আপনাকে পছন্দ করছে। ঠিক আছে, কারণ অরাটা ইম্পর্টেন্ট নিজের জন্য তো বটেই, অন্য মানুষও দেখবেন যখন আপনার সাথে বেশি কানেক্টেড হয়ে যাচ্ছে, আপনাকে বেশি ভালোবাসছে, আপনার কথা শুনছে, আপনার নিজের কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, যে তখন আপনার মনে হবে যে আপনার এক্সিস্টেন্সের যে সিগনিফিকেন্সটা সেটা শুধুমাত্র আপনাকে ঘিরে নয়, আপনি আরও 5টা মানুষের উপকার কিন্তু করতে পারেন। তো সেই জন্য আপনিও কিন্তু পরবর্তীকালে একজন হিলারও হতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য নিজের ডিটক্সিফিকেশন, নিজের ক্লিনজিং ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিজের পিউরিফিকেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা করবেন এবং দেখবেন যে আপনার অরা ধীরে ধীরে স্ট্রং হচ্ছে। আর খুব তাড়াতাড়ি নিজের অরাকে স্ট্রং করার জন্য অবশ্যই স্পিরিচুয়াল হিলিং শিখতে হবে। স্পিরিচুয়াল হিলিং যদি শিখতে চান আমার কাছ থেকে, তাহলে যে নাম্বারটা যাচ্ছে সেখানে পিং করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিটেলসগুলো আপনাদেরকে বলে দেবো। স্পিরিচুয়াল হিলিংয়ের বিভিন্ন ধরনের স্তর রয়েছে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে। আপনার জন্য যেটা সুইটেবল সেটাই আপনাকে সাজেস্ট করা হবে, এবং আপনি যদি সেই সাজেশন ওয়াইজ কাজ করেন তো করবেন, আদারওয়াইজ যদি নিজের মতো করে মনে করেন যে না আমি এটাতে বেশি ইন্টারেস্টেড, আপনি সেটাও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এখানে আমি অরার সিগনিফিকেন্স, অরাকে কীভাবে আরও বেশি বাড়াবেন এবং অরা স্ক্যানিং এর জন্য কী ধরনের ফটো কীভাবে আমাকে পাঠাবেন সেটাও সমস্ত ডিটেলস আমি কিন্তু বলে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি দেখেন যে কারোর প্রয়োজন, কেউ দুঃখে রয়েছে, কষ্ট রয়েছে, তার জীবনে কিছুটা পজিটিভিটি আপনি বাড়াতে চান, তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।